ঝিনাইদহে সড়ক সংস্কারে চলছে ধীরগতি, এতে ভোগান্তিতে পড়েছেন চলাচলকারী হাজারো মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, সংস্কার কাজ ধীরগতিতে চলছে কেন, কি বলছেন এই ব্যাপারে স্থানীয়রা, জানাবেন। নাবিলা, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঝিনাইদহ ঢাকা মহাসড়কের গোপালপুর নামক স্থান। এই স্থানটি আসলে চলাচলের যে মহাসড়ক যেটি সেই চলাচলের কিন্তু চরম যে ভোগান্তি সেটি কিন্তু বিগত 3 মাস যাবত কিন্তু এটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর ভোগান্তির যে মূল কারণটি সেটি হচ্ছে আসলে যে এই মহাসড়কটি প্রায় 500 থেকে 600 মিটার যে রাস্তা সেটির কিন্তু সংস্কার কাজ চলছে, এবং সংস্কার যে কাজটি চলমান সেই সংস্কার কাজের যে বিকল্প একটি রাস্তা, যানবাহন চলাচলের যে রাস্তা সেটি আসলে নির্মাণ না করেই কিন্তু এটি কিন্তু আসলে করা হচ্ছে। আমি যদি আরেকটু এই রাস্তা তথ্যটি সম্পর্কে জানিয়ে রাখি, এই রাস্তাটি ঢাকা, ঝিনাইদহ, চট্টগ্রামের যে মূল সড়ক সেটি কিন্তু আসলে এই সড়কটি। এছাড়াও এই বাজারটি হচ্ছে ঝিনাইদহের যে ব্যবসায়িক যে জোন আছে হাট গোপালপুর, সেই ব্যবসায়িক জোন হিসেবেও কিন্তু এটি কিন্তু চিহ্নিত করা যায়। এখানে প্রায় 3000 থেকে 3500 কিন্তু দোকান আছে, এবং মিল, সমিল এবং রাইস মিল সহ বিভিন্ন কলকারখানা আছে, এবং পাটের যে গুদাম তার সব থেকে বড় যে বাজার সেটিও কিন্তু এটি। সুতরাং এই বাজারটি আসলে ভৌগোলিক কারণে এবং ব্যবসায়িক কারণে যথেষ্ট গুরুত্বপূর্ণ থাকার পরেও এই বাজারটির আসলে এই অব্যবস্থাপনা এবং রাস্তার সংস্কারের যে যে ঠিকাদারি প্রতিষ্ঠান আছে তাদের আসলে উদাসীনতায় কিন্তু স্থানীয় জনগণ যেটি সেটি কিন্তু তারা কিন্তু হচ্ছে যে বলছেন যে উদাসীনতার কারণে এই রাস্তাটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। বিগত 3 মাস যাবত যে হাজার হাজার যে গাড়ি চলাচলের একমাত্র যে মহাসড়ক সেটির এই বেহাল দশা দেখে কিন্তু আসলে তারা চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সরকারি যে প্রতিষ্ঠান আছে তারা যদি দ্রুত এই রাস্তাটি সংস্কার করে চলাচলের সম্পূর্ণ উপযোগী করে তোলে, সেক্ষেত্রে এই যে 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 বিশাল যে অঙ্কের যে বাজারের যে আসলে যে ঘাটতি এবং হচ্ছে যে জনগণের চলাচল সেটি কিন্তু আসলে লাঘব হবে। এই ছিল ঝিনাইদহ থেকে হাটগোপালপুর থেকে রাস্তা সংস্কারের সর্বশেষ পরিস্থিতি।